তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখন হচ্ছে সকালবেলা। তো আজকে তো বুধবার সকালবেলা শাক রাখছি। শাগালা আসছিল, ডাক দিছিল শাক। পরে আবার যাই আমি লাউ শাক নিয়ে আসলাম। তো আমার কাছে লাউ শাকটা অনেক ভালো লাগে, এই জন্য আমি খাইলে লাউ শাকটাই একটু খাই আর মূলা শাক। তো এই যে লাউ শাকগুলো এনে বাচ্চা নিতে আসি, ওদিকে ম্যাডাম আসছে মিমকে পড়াতে। তো আজকে তাড়াতাড়ি আসছে ম্যাডামের পরীক্ষা। তো আমি লাউ শাকগুলো বাচ্চা নিতে আসি, একটা একটা করে সুন্দরভাবে আগে এটাকে ছাড়াইতেছি। তো লাউ শাকগুলো বাচ্চা নিছি, ডাটাগুলো আলুগুলো কাটতে নিছি। এদিকে পেঁয়াজ ছিলে পেঁয়াজ কাটতেছি, কাঁচামরিচ তো ওইগুলো কাটতে রাখছি। এবার করল্লা ভাজি করব আলু দিয়ে। তো করল্লাগুলো কাটতেছি, কালকে করল্লা আনছিল মিমের বাবা। তো করল্লাগুলো তো খাওয়া হয় নাই, তো করল্লাগুলো কাটতে নিই এবার আমি। ওদিকে পেঁয়াজ মরিচ কাটা শেষ। তো এদিকে মিমের বাবা আবার শাকটা ধুইছে, শাক আর ডাটা আলাদা আলাদা ধুইছে। আর এদিকে আমি ওই দিন যে বাইলা মাছ আনছিল রাত্রের বেলা, বাইলা মাছগুলো কাটবো আজকে। তো এই যে বাইলা মাছ নামাই নিছি। তো আজকে বাইলা মাছগুলো কাটা হয় না, অনেক দিন যাবতীয় আনছে। তো আজকে ভাবছি কাটতে রান্না করব। তো এর সাথে সব মাছগুলোই খাইছি, বাইলা মাছগুলো খাওয়া হয় না। তো আমি আস্তে আস্তে বাইলা মাছগুলো কাটি। তো বাইলা মাছ মানে ছোট মাছ খাইতে স্বাদ, কিন্তু কাটতে কষ্ট, এটাই হচ্ছে সমস্যা। তো এই যে বাইলা মাছগুলো আমি কাটতে নিই, মাথাগুলো ফেলাই দেবো। তো বাইলা মাছের মাথা তো এমনিও ভালো লাগে না, কিচকিচ করে বালু। তো মাথাগুলো ফেলাই, আমি শুধু মাছগুলো নেব। ছোট মাছগুলো হচ্ছে ছোট। তো আমি আস্তে আস্তে বাইলা মাছগুলো কাটতে নিই। আর ওদিকে ঘরটাও গুছানো শেষ আমার। তো ঘরটা গুছিয়ে এনেছিলাম আগেই, ম্যাডাম আসার আগে। এখন মিমের বাবার কি লাউ শাক আর করলা ভাজিটা বসাবে। আমি এদিকে আস্তে আস্তে বাইলা মাছটা কাটবো। আর বাহিরে তো মেঘলা মেঘলা, ডিসেম্বর মাসের তো আজকে 9 তারিখ হয়েই গেল। তো এই জন্য একটু শীত শীত ভাব। আর ম্যাডামও পড়াই গেছে গা। তো আলিপ পয়সা পড়ছে। ম্যাডাম আবার তাড়াতাড়ি যায়, ম্যাডামেরও পরীক্ষা মিমেরও পরীক্ষা, তাই মিমের পরীক্ষার পড়াটাও রেডি করে দিয়ে যায়, আবার ম্যাডামও তাড়াতাড়ি যায়। তো এদিকে মিমের বাবা হচ্ছে কড়াই বসাই দিয়েছে লাউ শাক বসানোর জন্য, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর এদিকে আর এক চুলায় করলা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছে। তো দুই চুলায় দুইটা বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তো নিচে বাইলা মাছগুলো কাটতে দিতেছি। তো আমি দুই তরকারি আগে রেডি করে দিছি, যাতে ওই দুইটা বসাইতে বসাইতে আমার মাছগুলো কাটা হয়ে যায়। তো দুইটা কড়াইতেই তেল দিয়ে দিয়েছে। তো তেল পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেবে। তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজে নিচ্ছে লাউ শাকে। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে, লবণ। তো আর কিছু দেবে না, যেহেতু শাক, তো কাঁচামরিচ দিয়ে রান্না হবে, গুঁড়ামরিচ দেওয়া হবে না। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে, এবার করলা কাটতে লবণ দিয়ে ধুইয়ে রাখা হয়েছে, ওইগুলো দিয়ে দিতেছে। তো আজকে করলা ভাজি হবে সাদা, কারণ করলা ভাজিতে দেবো না, হলুদ দেবে না। আর এদিকে লাউ শাকের মানে মশলাটা কষানো শেষ একটু পানি দিয়ে। তো এবার আলু দিয়ে কষাইবে, আলু আর ডাটা একসাথে দিয়ে তারপর কষাই নেবে। লাউ শাকগুলো অনেক ভালো ছিল। তো এদিকে করলা ভাজিটা তো বসাই দিয়েছিল, একটু উল্টাই দিতে আছে। তো এই যে লাউ শাকের ডাটা আলু কষানো শেষ, জল দিয়ে দিয়েছে। জলটা ফুটলে এবার শাকগুলো দিয়ে দেবে। আর এদিকে আমার বাইলে মাছগুলো কাটা ধোয়া শেষ, দেখেন কত সুন্দর একবার সাদা পরিষ্কার লবণ দিয়ে ধুয়ে নিছি। তো এবার আমি হলুদ মরিচ মাখাই নেব। তো এই জায়গায় হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে।
তো আজকের বাইলা মাছটাকে ভাজবো, সব কিছু দিয়ে আমি সেই একবারে ভাজা ভাজা করব। তো এই যে মরিচের গুঁড়া, তো স্বাদ মতো লবণ দিয়ে আর কি মাখাই নেব। মাখাইয়ে একবারে ভাজা ভাজা হবে মাছটা। তো এই যে ঝোলটা ফুটছিল, তো এই জায়গায় আমি শাকগুলো দিয়ে দিতেছে। তো শাকগুলো দিয়ে আর কি এদিকে করল্লা ভাজিটাও হয়ে গেছে, সাদা সাদা করল্লা ভাজি। তো লাউ শাকটা আর কি এই জায়গায় হয়ে গেছে। এবার একটু ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে আলুগুলা ভাঙ্গে দেবে, ভাঙ্গে ভাঙ্গে মিশিয়ে দেবে শাকগুলা আলুগুলা। আর করল্লা ভাজিটা এখন নামাই নেবে। তো আজকে রান্নাটা মিমের বাবাই করছে, আমি তো মাছ কাটছি, এদিকে অন্য অন্য কাজকাম শেষ করছি, মাছ কাটতে উঠতে আবার অন্য কাজকাম শেষ করছি। তো এই যে করল্লা ভাজি আর কি নামাই নেওয়া হইতেছে। তো করলা ভাজি তো নামাই নিচ্ছি, এবার হলুদ মরিচ মাখা মাছগুলো দিয়ে দেব। কড়াই দিয়ে দিচ্ছি চুলায়। তো আমাদের মাছ রান্না হইলেই রান্না শেষ। তো এই যে তেল গরম হয়েছে, কড়াইতে আর কি মাছ দিয়ে দিতেছে। তো যে কোনো গুঁড়া মাছ এইভাবে রান্না করলে মজা লাগে আমার কাছে। পুঁটি মাছ, তারপর মলা মাছ, তারপর বাইলা মাছ, যে কোনো গুঁড়া মাছ এরকম রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো এই জন্য আমি আমার বাবাকে বলছি এইভাবে রান্না করতে। তো এই যে মাছটা একটু লাল লাল হয়েছে। তো মাছটা আমি নামাই রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে এখন ঠান্ডা হয়েছে, উল্টাই দিতেছি মাছগুলা। দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজছি। তো এখন আবার আমি রান্না করতেছি, কারণ মিমের বাবা গেছে একটু ছাদে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন। মাছগুলো তো আগেই ভাজে নিয়েছিলাম, তো এখন ভালোভাবে এগুলো ভাজে নেব। তো এই যে আমার ভাজা শেষ। তো মাছ ভাজা শেষ করলাম। তো এখন আমরা গোসল টোসল করে আসি, আর আলিফ খাইয়ে কোচিংয়ে যাবে। তো আলিফ ছাদে গেছিল, আইসা আমার ভয় দেখাইছে, পিছন থেকে কথা বলছে হঠাৎ করে। আমি এবার অন্য মানুষকে মাছ বাজতেছিলাম, ঘরে কেউই ছিল না, সবাই ছিল ছাদে। আমি ভয় পাই গেছি, আলিফও ভয় পাই লাফ মেরে। মানে আমি ভয় পাইছি ওরে দেখেও ভয় পাইছে আমার শিক্ষার দিকে। তো এই যে মাছ তো আমি বাজ্যে নিচ্ছি। তো এবার আমি যাই গোসল করে আসি আলিপের খাবার দিয়া। তো আলিপ আবার কোচিংয়ে যাবে। আমি মিমের বাবা গেছে ছাদে, আলিপও গেছিল নখ কাটার জন্য। তো এই যে আলিপ খাওয়া দাওয়া করে নিতে আসছে। আলিপ খাবে শুধু ভর্তা দিয়ে, ওই যে আগের ডাল ভর্তা ছিল, আলু ভর্তা আছে। আমি বলছিলাম ডিম ভাজি করে দিই, বলতেছে না আমি ডিমও খাবো না। আর ওরা এই যে আমি 3 পদ রান্না করছি, এগুলো তো ওরা কিছুই খাবে না, মিমও না আলিপও না। তাহলে আমি কি করব? আমি বলছি ডিম ভাজি করে দিই, কয় না ডিম ভাজি খাবো না। তো আগের ভর্তা ছিল, ডাল ভর্তা আলু ভর্তা, ওই দিয়েই একটু খাবে। আর রাতের বেলা তো খাই না, রাতের বেলা লুডুস খায়, দুপুরবেলা কয়টা কোনো রকম ভাত খায়, আর সকালে তো রুটি চা বা যাই হোক একটা নাস্তা খায়। তো এই যে খাওয়া দাওয়া শেষ, রেডি হয়েছে, এবার কোচিংয়ে যাবে। আমি বলছি যে মিম গেছে ছাদে ওই বাসার রায়ানের সাথে, তো মিমের একটু ডাক্কানো। এই যে মিমের বাবার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মানে ডিসপ্লে একা একাই কাজ করে, এরকম মাঝে মধ্যেই হয়, আবার পরে ঠিক হয়ে যায়। তো এই যে আলিপ রুটিন দেখতেছে পরীক্ষার, কালকে কি পরীক্ষা হবে বলতেছে, কালকে বিজ্ঞান পরীক্ষা হবে। তো কালকে তো বৃহস্পতিবার, আমরা তো একদিন ভিডিও আগের দিন করি, পরের দিন ছাড়ি। তো এটা হচ্ছে বুধবারের ভিডিও।
তো এই যে মিমার বাবা এসে বসছে, খাওয়া দাওয়া করার জন্য বসছে। আর হচ্ছে আলিফ যাবে এবার ছাদে মিমার ডাক্কা না। এই যে আমাদের রান্না করা শেষ, গোসল করে আসছি। আলিফ তো খাইয়ে কোচিং এ গেছে আর মিম গেছে ছাদে। তো মিমের ডাকতে গেছে আলিফ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।